আসলে ইয়া ফুফু বলতেছি মাউন্ট বাইরাম্মা ওই আলগাবাড়ি পাইছেন এই কিছু করে যাইলে ফুফুর বাড়ি। ভাই আপনার কাছে আমার লাখ লাখ শুক্রিয়া ভাই। আজকে 30 বছরের আবেগ মনের কান্না আমি থামাইতে পারতেছি এটা। ভাই পাইছি ভাই, আমার ভাই পাইছি। নামে যায় না। জান আসসালামু আলাইকুম। আমার আব্বা দুধ খাইছো তুমি সারা বছর, আর এই তোমার কাকা তরকারি বেসুন না। প্রবেশ করছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। কি অবস্থা রবিল ভাই? বসুন বসুন, কান থেকে ওটা খুলে ফেলেন, বসুন। আপনার সাথে আর কে আসছে? আমার সাথে আমার কি দোস্ত? ছোট থেকে না, দুজনের চেহারা কিন্তু। ও আপনি কি ওনাকে বলছিলেন এই অনুষ্ঠানের কথা? আমাকে ফাইলটা দাও তো, ফাইলটা ভিতরে রেখে আসছি। আরিফের সাথে উনি লক করছেন। ও আপনি আরিফের সাথে নক করছিলেন, আচ্ছা। এখন আপনি আমাকে একটু বলেন যে আপনি কবে নাগাদ জানতে পারছেন, কি অবস্থা, কে আপনাকে ফার্স্ট খবর দিল যে আমাদের এখানে এরকম একটা পরিবারের সন্তান আমরা পেয়েছি? মহিউদ্দিন দাও ফাইলটা দাও। না, আমাকে তো ফার্স্ট যে রুবেল ভাই আমার ফ্রেন্ড, উনি বললো যে এভাবে এমন আর যে কিবরিয়া এমন একটা অনুষ্ঠান হয় আপন ঠিকানা। না, সেটা তো আপনি আমার এখানে আসার জন্য বলছেন, কিন্তু আমরা যে আপনার এরকম একটা পরিবার আপনাকে দাবি করছে যে আপনি তাদের হারায় যাওয়া সন্তান, তো এই খবরটা আপনাকে কে দিয়েছে ফার্স্ট? এই খবরটা ফার্স্ট দিয়েছে এই যে এই ছেলেটি, মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন, আচ্ছা। কি বলছেন? মহিউদ্দিন ভাই বলছে যে আপনার একটা সুখবর আছে, যে প্রাথমিকভাবে আপনার ফ্যামিলি পাওয়া গেছে। আপনি আগে বলছে মানে মহিউদ্দিন ভাইয়ের আগে আরিফ ভাই বলছে আপনার আগে, আরিফ ভাই বলছে যে আপনি তাকে নামাজ পড়েন, তারপরে মহিউদ্দিন ভাই ফোন দিবে। না হ্যাঁ, তারপর পরে আমি নামাজ পড়ে বাড়িলাম, পরে আরিফ ভাই আবার ফোন দিলাম, আরিফ ভাই কি খবর? আর বলছে আমার কাছে কোনো খবর নাই, আপনি নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ, যা বলার মহিউদ্দিন ভাই বলবে। মাশাআল্লাহ। পরে মহিউদ্দিন ভাই ফোন দিল হ্যাঁ রাত্রে 8:30 9টায়। আচ্ছা, আপনার ঘটনা তো দুদিন আগের ঘটনা, তাই না? তো এই যে আপনার ফ্যামিলি আমরা পাইছি বলে আমরা ধারণা করতেছি, এটা কি হবে না হবে সবই তো আপনি জানতে পারবেন, সবই আপনার সামনেই হবে। তো আপনার মনের অনুভূতি কি এখন? আমার মনের অনুভূতি মানে কাঁদতে হইতেছে না, হাসতে হইতেছে না। কেন? মানে সবকিছু মানে কেমন, কি মা আছে, বাবা আছে, কি সুস্থ আছে, ওনারা নাকি মৃত, কেমন, আমি কি চিনতে পারবো কিনা, ওনারা কি আমার চিনতে পারবে? নানান তো বলতে পারি না, বাকি সব উপরওয়ালা জানে। জি, আপনারা জি, আপনাদের জন্য হাজার হাজার দোয়া রইল সবার। জি নিশ্চয়ই। আমি জানি না যে কি হবে, আমি নিজেও জানি না। মানে আমি যতটুকু জানি তার প্রেক্ষাপটে যা করতেছি এখন সব আমার দর্শকরা জানবে। মানে যদি ভালো কিছু হয় সেটাও জানবে, যদি খারাপ কিছু হয়, খারাপ কিছু তো হবে না ডেফিনেটলি, হয় আপনি অ্যাকসেপ্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন না, যাই হোক না কেন সেটা আমার দর্শকরা জানবে। তো আপনার পরিবার, আপনি তো বিবাহিত ছিলেন? জি, আমি এখন বিবাহিত। বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে না? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে তো আল্লাহর রহমতে। হ্যাঁ নাই, ছেলে মেয়ে 3 জন। হ্যাঁ, হাসছেন কেন? তো 3 জনের ব্যাপার বলে হাসলেন কেন? না হাসছি আমি ওই সময় যে বলছি না, ফুট করে বলছি 2 জন। আমার একটা ছোট বাচ্চা আছে, মানে অল্প কয়েকদিন। এই ছোটটার কথা, ছোটর বয়স কত? মানে আপনার এই অল্প কয়েকদিন। অল্প কয়েকদিন বলতে 2 মাস। এটা শুধু আপনার সমস্যা না, এটা আমারও সমস্যা। আমার একটা মেয়ে আছে যার বয়স 4 বছর, আর আমার একটা মেয়ে হলো কিছুদিন আগে, যেটা আমি হিসাবে ধরতে ভুলে যাই। আপনি আমারে বলছে, মানে আপনি এটা বলার পর আপনি বললেন না হাসলেন কেন? হ্যাঁ ঠিক আছে, আমি তো মিথ্যা কথা বলেই ফেলছি। ওটা কারেকশন করতে পারতেন আপনি, কোনো সমস্যা। আল্লাহ তাআলা তো এটা আমার মাফ করবো না। না, এটা তো আপনি ইচ্ছা করে করেন নাই। ইচ্ছা করে না করলে আল্লাহ অবশ্যই মাফ করবে। আপনি যদি যেখানে 2টা বলছেন বাচ্চা প্রথমে, আজকে আরেকটা বের হয়েছে, তাই না? আর নাই তো, এটাই তো ঠিক আছে, 3টাই। বাসায় যাওয়ার পরে বউ মারতে দেয় নাই তো এসব শোনার পরে তুমি একটার কথা ভুলে গেছো? খুবই ডেঞ্জারাস সিচুয়েশন রে ভাই। না, ওয়াইফ তখন ছিল না আমার কাছে। আর আমি কাউকে বলে আসে নাই, কেউ জানে না। না কিন্তু এখন তো জানছে ওয়াইফ। এখন সবাই জানছে। এখন জানার পরে এখন কি অবস্থা? শ্বশুর বাড়ির দিককার কি অবস্থা? না, শ্বশুর বাড়ির অবস্থা মানে সবাই কমন, আলহামদুলিল্লাহ সবাই খুশি। তা আপনি শ্বশুর বাড়ির দিককার লোকজনকে নিয়ে আসেন নাই কেন? একটা বাচ্চা কাচ্চা সহ আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারতেন।
বাচ্চা না অনেক দূর থাকে কোথায় আপনার বর্তমানে এখন স্থায়ী ঠিকানাটা একদম বলেন তো কোথায় আছেন এখন বর্তমান হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা রূপসী এলাকা ওই এলাকাতে আপনি আছেন এখন আপনার পরিবার নিয়ে আপনি আছেন প্রায় 20 বছর থেকে আমি ওখানে আপনার পরিবার নিয়ে আছেন আপনি ওখানে আচ্ছা আর এই ভাইয়ের সাথে আপনার একেবারে ছোটবেলা থেকে পরিচয় ভাই আপনি কি করেন এমনি একটু বলেন তো আমি আপনার মিটফুডে আমার দোকান আছে মোবাইলের দোকান জি ওখানে আপনাদের চ্যানেলে আমি আপনার ভিডিওগুলো দেখি তারপর আমার মনে পড়লো আমার এক বন্ধু এরকম হারায় গেছে আমার হঠাৎ মনে পড়লো ওর সাথে কথা বললা লাস্টে আমি আপনাদের ইয়াতে নক করলাম তারপরে আমার সাথে আরিফ ভাই কথা বলছিল ওর ওনার নাম্বার দিয়েছিলাম আর কি আচ্ছা তারপর উনি কথা বলছিল আরিফ ভাইয়ের সাথে আচ্ছা এখানে মহিউদ্দিন আমাদের কিছু ইনফরমেশন একটু বলা দরকার সেটা হচ্ছে যে আমরা তো বেশ কিছু প্রথম হচ্ছে মেইলও পাইলাম তারপরে আরিফ ভাইয়ের দিক থেকেও একটা কনফার্মেশন ছিল তো কারা কারা আসতেছে শুধু একটু কয়েকটা আমাকে একটু বলো মানে কয়জন আসতেছে ইন টোটাল আমার মনে হয় কি আগে কিছু বলো না যে বাবা না মা কে না কে আসতেছে এগুলো বলো না মানে মোটামুটি কয়জন আসতেছে শুধু একটু বলো মোটামুটি ওনারা প্রায় 8 জনেরও বেশি হবে 8 জনের বেশি অনেক লোক চলে আসছে পুরো দলবল সহ আসতেছে জি জি এখানে একটা বিষয় একটু না বললেই না যেই ভদ্রমহিলা আমাকে মেইল করছে নাম কি শামসুন নাহার না শামসুন নাহার তো তুমি দেখো তো ইয়েটা ও রীতিমতো কাঁপতেছিল আমি যখন আমাকে ফোন দিছে তারপরে ওকে আজকে আসতেছে আচ্ছা ও রীতিমতো কাঁপতেছিল ভাই এটা আমার ভাই 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 এরকম কিছু একটা সমত সম্পর্কের চাচাতো বোন নাকি যেন হয় আর কি হ্যাঁ ওরা কি ফার্স্ট উনি কি ফার্স্ট সোর্স প্রথম দেখছে কে সরি জাহানারা ওনার নাম জাহানারা আচ্ছা মেইলটা চেক করলেও পাওয়া যাবে এটা সমস্যা নাই প্রথম দেখছে কে প্রথম দেখার উৎসটাকে প্রথম যে উনি আসতেছে আমাদের খবরদাতা যিনি উনি আসতেছে আচ্ছা তো এখানে একটা বিষয় একটু বলে নেই রুবেল ভাই সেটা হলো যে আমি এখন ভিডিওর দ্বিতীয় ধাপটা করতেছি আপনি যদি ভিডিওগুলো আমার দেখে থাকেন আপডেট ভিডিওগুলো তাহলে দেখবেন যে আপনার সাথে পরিচয় হওয়ার পরে এখন আপনাকে বিস্তারিত জানলাম আপনার দ্বিতীয় ধাপে এসে তো এই এখন আমরা আপনাকে স্টুডিওতে নিয়ে লক করে দিব তারপরে আপনাকে যারা দাবি করছে ওনারা এখানে আসবে আসার পরে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো তাদের সঙ্গে কি অবস্থা এবং কিভাবে কিভাবে আপনারা জানছে সমস্ত কিছু আমরা এখানে ভিডিওতে তুলে ধরবো যেটা হয়তো আপনি জানতে পারবেন না কিন্তু আপনার সামনে বসে আমরা সমস্ত কিছু মিলাবো এখন কথা হচ্ছে যে আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে মন চাইতেছে না লোকজন কি বলবে এইটা চিন্তা করে ফ্যামিলি অ্যাকসেপ্ট করার কোনো দরকার নাই যদি আপনার মনে হয় যে না এটা আপনার পরিবার না মিলতেছে না কোনো কিছু তাহলে এটা আপনার পরিবার না আর যদি মনে করেন যে সমস্ত কিছু ঠিক আছে তাহলে আমরা জোর করেও আপনার কাছ থেকে রাখতে পারবো না আপনি এটা অ্যাকসেপ্ট করে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু মন যেটা চায় ওইটাই করবেন বুঝতে পারছেন জিনিসটা আপনি এখানে যা বলছেন বেসিক ভিডিওতে এরপরে এমন কোনো ঘটনা কি আছে যেটা বাপ মায়ের সাথে আলোচনা করলে আপনি এখানে বলেন নাই বাপ মাকে সামনে বললে বাপ মা মনে করতে পারবে এরকম কোনো কিছু কি আছে আছে না তাইলে আপনি ধরেন বাপরে চিনতে পারেন নাই মায়ের চিনতে পারেন নাই তাহলে ওই সময় ঘটনাটা বলবেন পুরো ঘটনা বলবেন অল্পটুকু বলে বলবেন যে বাকিটুকু কি হয়েছিল বলেন তো দেখে আমরা বলতে পারি কিনা যদি না চিনতে পারেন আর এমনিতে চিনতে পারবেন কাউকে দেখলে আমার তো সারা রাত তো ঘুম নাই মনে হয় না চিনতে পারবো কারণ আমার 20 বছরের ছবি আমি নিজে চিনি না আমার নিজের আনছেন নাকি আমি নিয়ে 20 বছর বলতে কি 20 বছর বয়সের ছবি নাকি না 20 বছর আগের ছবি আচ্ছা কই দেখি নিয়ে আসছি কই দেখেন আমাদের ভিডিওতে না নিয়ে আসেন নাই কেন আর আপনার কাকে জানে নিয়ে আসার কথা ছিল প্রথম ভিডিওতে সে আমার মানে যিনি চট্টগ্রাম থেকে হারাই গেছে মানে হারান পাইছে এটা আপনার 20 বছর আগের ছবি এটা 20 বছর 2001 সালের ছবি শহীদ মিনারের ছবি দেওয়ার ছবি ফুল দেওয়ার ছবি না এটা কি বর্তমান ছবি আপনার না একজন লোককে নিয়ে আসার কথা ছিল উনি হচ্ছে ওই যে বর্তমানে আপনাকে যিনি পাইছে ওই লোকটা কোথায় এই লোকটা মানে আমি এখন বলছি কথা বলছে যে এখন যদি ফোন দেন তাহলে ওনাকে পাওয়া যাবে ভিডিও কলে পাওয়া যাবে তো কিছুক্ষণ পরে চলে যাবে আচ্ছা দেন ভিডিও কল দেন আপনি দেন আমি ওনার সাথে কথা বলবো শামসুন নাহার না আমি এটাই বলছিলাম শামসুন নাহারই হবে দেন কল দেন ভাই আপনি বসেন না আমরা দাঁড়া এই আপনি বসে কাজ করেন রুবেল উনি কি ফেসবুক ইউজ করে নাকি অন্য কারো আইডি থেকে ইউজ করেন না আমার হ্যাঁ আপনি লাইনে আনার চেষ্টা করেন আমি ইন দ্য মিন টাইম একটু জানি ওনারা কি চলে আসছে ওনারা যারা দাবি করছে কাছাকাছি আছে অফিসের আচ্ছা আনছেন হ্যালো আব্বা এই যে আমাদের এই মহৎ লোক আমাদের এই যে কেডিয়া স্যার
মানে শুধু আমি না, আমার মতো আরো 53 জনকে এভাবে মিলাই দিছে। এই যে আরো বেশি হবে, বাট আমি অত মহৎ না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি ভালো ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রশিদ। রশিদ সাহেব। তো রশিদ সাহেব, আপনি কি এই যে আমাদের রুবেলকে পাইছিলেন ছোটবেলায়? জি জি। কোথা থেকে পাইছিলেন আমাকে একটু বলেন তো ঘটনাটা। এটা পাইছি সিটাং পাহাড়তলি। আচ্ছা, ওই হোটেলের কথা বলছে যে হোটেলের আশেপাশে কোন হোটেল, এগুলো মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। একটু বলেন আমাদেরকে। আপনার এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি, জনগণ তো দেখবে। কেমনে কেমনে পাইছিলেন, কোথা থেকে পাইছিলেন, একটু ঘটনাটা বলেন। শুনেন, হ্যাঁ। এটা ওই আজমির হোটেল, আজমির হোটেলের সামনে পাওয়া গেছে। আজমির হোটেল, আচ্ছা। এই রিক্সা স্ট্যান্ডের সামনে, আর আজমির হোটেলের সামনে রিক্সা স্ট্যান্ড। আচ্ছা, তো এরপরে আপনি এর চেষ্টা করেন নাই ওর আশেপাশে মাইকিং টাইকিং করে ওর বাচ্চা বাপ খোঁজার জন্য বা কোনো কিছু? আমি শুনেন ভাই, এর পাশে পুলিশ বিট আছে না? হ্যাঁ। বিটে লই গেছিলাম, টাওয়ার পরে দিয়ে বিটালারা এর আমার করে দিয়ে এর লই আমি সিটি মার্কেট থানা দান, এটা আমাদের আন্ডা কি কেন। তারপরে এর লই আমি থানাত গেছি, বুঝছেন? আচ্ছা। সিটি মার্কেট থানাত গেছি। হ্যাঁ। থানা যাওয়ার পরে যদি থানারা এর চুল নখ লম্বা ওজন ওজন কদ্দুর এগুলা সব মাপি টাপি পরের দিন পেপারে দেওয়া হয়েছে, অভিযোগটাই সব। আচ্ছা, ওই পেপার টেপার আছে নাকি আপনাদের কাছে? আছে নাই? এই পেপারের কাটিং টাটিং আছে নাকি? এত এত বছর আগে পেপারের কাটিং টাটিং এগুলো আছে? না না, এগুলো এখন তাকে। আচ্ছা, তো এখন রশিদ না? আচ্ছা, তো রশিদ সাহেব, আজকে যদি ওনার পরিবার পাওয়া যায়, সবকিছু যদি আল্লাহর রহমতে মিলে যায়, তাইলে আপনার মনের অবস্থা কি? আপনি খুশি হবেন তো? ওর মা বাবা পাইলে তো খুশি, আমরা আমরা কি অখুশি? আচ্ছা। হ্যাঁ, 30 বছরের লগে আঙ্গুলকে কোনো যোগাযোগ নাই। এখন একটা মা বাবা পাইছে, একটা আঙ্গুলকে যোগাযোগ। আচ্ছা, আপনারা তো বাবা ডাকে? আচ্ছা, তো ঠিক আছে। শোনেন, আজকে সব বিপদ মুশকিল আসান হয়ে যাকে, আসল বাপরে খুঁজে পাক। আর আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে ফোনে কথা বললেন। ভালো থাকেন, দোয়া আপনার জন্য। জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন তাহলে আপনি চলে আসেন আমাদের স্টুডিও থেকে, বসেন, বাকিটুকু আমরা শেষ করি। মানে আগের কথা মানে আমার আব্বা যে বলছে ঠিক আছে? হ্যাঁ, আপনার বাবা যা বলছে সব ঠিক আছে, এবং আপনি যে ঠিক আছে বললেন এটাও ঠিক আছে, এই সবই থাকবে ভিডিওর মধ্যে। ঠিক আছে, ফোন সাইলেন্ট করে দেন। এতে চলেন স্টুডিও। ছবিটা লাগবে না, ছবিটা ইম্পর্টেন্ট না। চলেন। বসে যান মাঝখানে। আপনি এখানেই বসবেন, আমরা থার্ড পার্টটা করবো। ওকে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। এবং আচ্ছা, এত সবাই কি আসতে বলছে উপরে? 8 জন কি? আমি 4 জন বলছি, 5 জন খবরদাতা সহ 5 জন। আচ্ছা, আসলে কোভিড-19 সময়টাতে এই গ্যাদারিংটা আসলে সেফ না। আচ্ছা, চলে আসছে। জানাজ দেখে বলছে আসতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন?
আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন? আরে সর্বনাশ, আপনারা তো পুরো এলাকা ভেঙে চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আসেন আসেন আসেন, সমস্যা নাই। আচ্ছা সবাই আসতে বাইরে থাক। আচ্ছা না, তাহলে বাকি সবাই একটু নিচে অপেক্ষা করেন, আমরা এই যারা ইম্পর্টেন্ট তাদেরকে নিয়ে কাজটা আগে শেষ করি, তারপর আমরা বাকি সবাই যারা আসেন। হ্যাঁ, ওকে, আসেন। আমরা যখন একদম ফাইনালি যখন অ্যাকসেপ্ট করবে তখন আমরা সবাইকে ডাকবো, এখন আমরা সবাইকে না ডাকি, কারণ ইম্পর্টেন্ট, কারণ ইন্টারাক্ট হয়। ঠিক আছে, আপনি এখানে বসেন মুরব্বী। ফার্স্ট সোর্সকে প্রথম যিনি দেখছেন উনিকে আপনি প্রথম দেখছেন? আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমি একটু পরে একটু কথা বলি। বসে যান, একটু কষ্ট করে হলেও বসতে হবে প্লিজ। আচ্ছা, আপনি ওইখানে গিয়ে বসেন, ওই যে পাশের রুমে গিয়ে বসেন। কি নাম আপনার ভাই? জি, আমার নাম হচ্ছে উম্মে সালমা। শামসুন্নাহারকে আপনি আমাকে মেইল করছিলেন, আপনার সঙ্গে আমার কথা হয়েছে। একটু যদি সমস্যা না হয় মুখের ইয়েটা একটু দেখাতে হবে। হ্যাঁ প্লিজ, মাস্কটা। আর আপনি হচ্ছে প্রথম দেখছেন? আচ্ছা, একটু আমাকে বলেন। জি, আমি আপনার অনুষ্ঠান একদম প্রথম থেকে আমি দেখছি, নিয়মিত আপনার দর্শক। তো আমি রবিবার আপনার 11:30টার দিকেই প্রথম মানে আমি হেডিংটা শুধু জাস্ট ভিডিওটা দেখি, তারপর আজান দিয়ে দিচ্ছে, আমি লাঞ্চের জন্য চলে যাই। কিন্তু আমার মানে ভিডিও তো আমি নিয়মিতই দেখি, সবগুলো আমি দেখি, কিন্তু আমার যেন কেন একটা অস্থিরতা কাজ করতেছিল যে আমি মানে তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমি লাঞ্চ করে মানে ভিডিওটা দেখলাম। মানে দেখার পর মানে এটা অনেক আগের, কারণ আমার আম্মারই তখন বিয়ে হয় নাই। যাই হোক, আমি সামহাও মানে ছোটবেলা হয়তো শুনছিলাম, আমার এটা মনে আছে। ইভেন মানে জিনিসটা হয়তো কাকতালীয় ভাবে ম্যাচ হয়ে গেছে যে আমি যখন আপনার অনুষ্ঠান 20-25টার মতো মাশাআল্লাহ সবগুলাই সাকসেস হচ্ছে, তখন আমি একদিন মনে মনে বললাম আর কি যে উনি কি আসতে পারে নাকি বিয়ে ভাই? উনি কে হয় মানে উনিটা? রুবেল? আমার হ্যাঁ চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? না, চাচাতো ভাই। চাচাতো ভাই? হ্যাঁ হ্যাঁ, ওনারা হচ্ছে আপন। আচ্ছা, কিন্তু আপনি ওনার কথা জানতেন কিভাবে? মানে আমি ছোটবেলা শুনছি আর কি আমাদের আম্মুর কাছ থেকে বা বাড়ির কাছ থেকে যে অমুক চাচার তাহার চাচার একটা ছেলে ছোটবেলা হারিয়ে গেছে। তো আমি আসলে ওয়েট করছিলাম যে আপনার অনুষ্ঠান উনি কেন আসছে না। আপনি জানতেন এই তাহার চাচা মানে? হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলে হারিয়ে গেছে সেটা জানতাম আর কি। আচ্ছা, তাহের সাহেবের না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবু তাহের। এবং ছোটবেলা থেকে ওনাদের সঙ্গে ওঠা বসা ছিল আপনাদের? সবার ফোনগুলো একটু বন্ধ করে দিতে হবে। ছোটবেলা থেকে বলতে কি আমার আম্মারই তখন বিয়ে হয় না, এটা মানে তখন আমার আম্মারই বিয়ে হয় না। পাশাপাশি বাড়ি ওনাদের? জি, আমার স্বাস্থ্য যে বিল্ডিং আর তো। আপনার নাম কি? উনি বাবা। আপনি আবু তাহের? জি জি। আপনি একটু বসেন ওখানে, যদি প্রয়োজন হয় আমি ডাকবো। হ্যাঁ, ওকে, আবু তাহের। ঠিক আছে, আপনার কাছে আসতেছি, তার আগে আমার ফার্স্ট সোর্সটাকে ক্লিয়ার হয়নি। তো আপনি মোটামুটি যখন নিশ্চিত হতে পারলেন, তারপর আপনি কি করলেন? আমি প্রথমে যখন মানে আমার ভাইয়া যখন মোটামুটি একটা ক্লু যখন মিলে তখন হার্টবিট বাড়ে, যখন দ্বিতীয় ক্লুটাও মিলে যে হার্টবিট ভাই আরো বাড়তে থাকে। মানে আমি যে আপনার কমেন্ট করবো আপনার এখানে আমি মানে টাইপ করতে পারছিলাম না। তো যাই হোক, প্রথমে আমি আমার আব্বা উনি চট্টগ্রামে আছে, তো আমার আব্বা আবার ওই যে রুবেল ভাইয়ের চাচা যে ওনাদের এখানে যাতায়াত আমার আব্বার। তো আমি প্রথম আমার আব্বাকে ফোন দিলাম, তো আমার আব্বা বললো যে আসলে আমি ওনার বড় ছেলের নাম ইমরান সেটা আমি শিওর ছিলাম, মানে দ্বিতীয় ছেলের নাম ফারুক কিনা ওটা শিওর ছিলাম না, মানে এটা জানার জন্য আমার আব্বাকে ফোন দিই। তারপর আমার আব্বা সেভাবে বলতে পারতেছে না, তো বলতেছে যে শাহাদত মামা আছে, উনি ওনাদের যে চাচা যে কি রুবেল ভাইয়ের চাচা, ওনার পরিবারের সাথে ওনার ভালো যোগাযোগ। তো পরে আমি কি করলাম, ওই শাহাদত মামাকে ফোন দিলাম, ফোন দিয়ে যে জিজ্ঞাসা করলাম ফারুক নামে ওনার কোনো ছেলে আছে কিনা, যে ওনার চাচার নাম হচ্ছে কালম চাচা, রুবেল ভাইয়ের বাবা আর কি। তো উনি বললো যে হ্যাঁ আছে। তখন আমি মামাকে সাথে সাথে ভিডিওটা করলাম, শেয়ার করলাম। পরে মামা দেখলো, আর ওইদিকে আমার আম্মাকে পাঠাইছি মানে রুবেল ভাইয়ের আব্বার কাছে ভিডিওটা দেখানোর জন্য, জানানোর জন্য। তখন উনি চাচা বাড়িতে ছিল না, তখন আমার আম্মা আপনার ওই পুরো বাড়ি আমাদের পাড়া সবাইকে দেখাইছে। এবং যারা রুবেল ভাইকে ছোটবেলা দেখছিল মানে সবাই বলছে যে হ্যাঁ এটা 100-এর 100, এটাই সেই রুবেল। এবং মানে ছোটবেলার চেহারার সাথে ওনার এখনের চেহারা নাকি মিল আছে, মানে যারা ওনাকে আগে দেখছে তারা এটা বলছে। তারপর আপনি কি কমেন্টস করলেন নাকি ওনাকে আমাকে মেইল করলেন? কমেন্টস করার পর আমাকে একজন মেনশন করলো যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা দিল, দেন আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলেন। আর ইন দ্য মিন টাইম আপনি আমাকে মেইল করেন। মেইল করার পর তো আমি বুঝতে পারছিলাম যে আপনি সঙ্গে সঙ্গে ব্যাক করি আপনাকে করার পর কথা। আচ্ছা, আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমরা চাচাতো বোন। আচ্ছা, চাচাতো বোন। এবার আমি একটু বাকি যারা আছে এদের পরিচয়টা নিই। আপনি দাবি করতেছেন আপনি বাবা মোহাম্মদ আবু তাহের? জি। আচ্ছা, আর ওনার যিনি মার নাম বলছিলেন মনোয়ারা, মনোয়ারা কোথায়?
পা ভাঙা। আমরা তো আপনাকেই পাচ্ছিলাম না, ওনাকেই পাইছি। হ্যাঁ, আপনি কোথায় আছেন কোনো খোঁজ খবর সে জানে না, এরকম আমাদেরকে বলতেছিল, ঠিক না? আল্লাহর কুদরত তো সবই, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে বাসায় থাকেন না, কোথায় থাকেন, কি অবস্থা, মানে এর পেশা কি আসলে? আসলে ঘোরাফেরাতে এই ছেলে আর আর আমার কোনো শান্তি নাই, বুঝছেন? ওই ছেলে যেদিন থেকে হারানি গেছে ওইখান থেকে আর আমার দুনিয়ার প্রতি কোনো ছেলে মেয়ে কয়জন আপনার? আমার তখন তো ছেলে এই ছিল আর একটা মেয়ে ছিল ছোট্ট। আচ্ছা, হ্যাঁ, নাম কইতার নাম। আচ্ছা আচ্ছা। আর এরপরে আল্লাহ আবার আমার 3 মেয়ে আর পরে এক ছেলে হয়েছে। আচ্ছা, কিন্তু উনি হচ্ছে পরিবারের সবচেয়ে বড় সন্তান ছিল। আচ্ছা, এমনি এখন বর্তমানে আপনি কি করতেছেন? আমরা শুনেছি যে কবিরাজি করা বা এরকম কোনো কিছু করেন, এগুলোর মধ্যে আছেন? আচ্ছা, পেশা নিয়ে কোনো কথা বলতে চাই না, সেটার ইখতিয়ারও আমার নাই, কিন্তু আমরা যে আপনাকে পাইছি এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু এটা কি আপনার কবিরাজির গুণে আসলো নাকি কোনো? জানি না, এটা আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ সব পায়। না না, আমার কোনো না, এটা আল্লাহর ইচ্ছা আপনি আমারে দান দিতেছেন। না, আমি আপনাকে আমি পাইলাম না। এখন আমি কিছুই করতে পারবো না, যদি ও সমস্ত কিছু জেনে শুনে যদি আপনাকে গ্রহণ করে তাহলে এটা সফল। আচ্ছা, আমরা একটু মিলাই কয়েকটা জিনিস। আপনার নাম আবু তাহের, আপনার স্ত্রীর নাম? মনোয়ারা। মনোয়ারা, স্ত্রী একজনই? জি। আচ্ছা, ঠিকানা কোথায় হলো আপনার? আমার দেশের বাড়ি হলো ব্রাউনবেড়া, কসবা থানা। আচ্ছা, আর হারান গ্রাম হচ্ছে মান্দারপুর। মান্দারপুর, মানে ওখানে গেলে আপনাকে পাওয়া যাবে? যে ঠিকানা, ওই ঠিকানাটা বলেন। হ্যাঁ, গ্রাম হলো মান্দারপুর। ঠিকানা চট্টগ্রামের ঘটনা কি ছিল? চট্টগ্রাম হলো আমার ভাই থাকতো। হ্যাঁ, ভাই কোন? ইনি আপনার ভাই? ও, আপনি ওনার আপন ভাই তো না? কি নাম আপনার? আবুল কালাম সাহেব। হ্যাঁ, তরকারির ব্যবসার কথা বলছেন আপনি? তরকারি ব্যবসা করছেন? আচ্ছা আচ্ছা। উনি কি হয় আপনার? আমার ফাদার, আমার মাদার, আর আমার চাচা। ওই ইমরান যে কইছে, আমার এক ভাইয়ের লোকে গেলছি, ইমরান। চাচাতো ভাইয়ের নাম ইমরান, আপনি সেই ইমরান? আচ্ছা, ঠিক আছে, আমি ডাকবো আপনাকে, আপনি বসেন আপাতত ভাই, একটু বসেন। হ্যাঁ, আপনি একটু বলেন। হ্যাঁ, তারপরে চিটাং এর ঘটনাটা বলেন, কি হয়েছে? চিটাং এরপরে গেছিল আমার মার সাথে আমার ভাইয়ের বাসা, এখান থেকে আর আমরা লগে আমার আবার বাড়ার বাসা ছিল ওই পাহাড় তুলিতে, যেখান থেকে হারাই যাইব। ওই পাহাড় তুলি গেছিলাম বেড়ানোর উদ্দেশ্য বা 2-4 দিন থাকবো। সেখান থেকে কিন্তু আমার সন্তান হাতছাড়া হয়ে গেছে, জানি না মালিকের ইচ্ছা। হারানোর পরে কি করছিলেন কাকা? আমি আবার ছিলাম না, আমি 1 সপ্তাহ পর আয়া শুনছি। ওনার পর তো মনে করেন পরিবারের সাথে অনেক রাগারাগি করছি। উনি বলছে যে ওনার এক বঞ্জামাই আছেন, উনি নাই, মারা গেছে। উনি আবার ডিফেন্সে চাকরি করতে নিয়ে আছেন, বিডিআর হাবিলদার। তো আমার দুলাভাই অনেক কিছু চেষ্টা করছে, তো আর কি করবো। তো ওনার সাথে আমি রাগারাগি করে আমার এই বেশ আজকাল আমি ছেলে হারাই। ও, ছেলে হারানোর পর থেকে আপনি এই বেশ ধরছেন? জি, আমার ছোট গোষ্ঠী তো এগুলো নাই, আমার কাকার মতো। আমার আল্লাহ, যদি আমি জীবনে কোনো ভুল করলাম না, আমরা বাইরের সাথে তুমি হইছেন, কোনোদিন আত্মীয় শুরু না। তার আগে কি করতো আপনার ভাই? বড় না ছোট? উনি আমার ছোট। ছোট? এই কবিরাজি কবিরাজি আগে করে নাই? ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ করতো। তো এখন আমার মনে হয় যে আপনি ব্যবসাটা ফিরে যাওয়াটা ভালো। আমি অনেক বয়সে ছোট হবো, আপনার খুব ক্ষুদ্র মানুষ, ছেলে হওয়ার পরে একদম আউল বাউল যেটাকে বলে, একদম মাথার ভিতরে ওইরকম একটা ব্যাপার। 12 বছর বাড়িতে ফিরে নাই সে। কি বলেন? কইছিলেন রাগ করে উনি চাচিকে ফেলে দিয়ে চলে গেছে। ছেলে যখন দিতে পারে না, বলতে পারে না, অনেক বড় রেখে উনি চলে নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, সংসার প্রতি আর খেয়াল দিই না। কিন্তু এখানে একটা বিষয় আমরা জানতে পারছি যে মনোয়ারা কি ওনার আসলে জন্মদাত্রী মা নাকি? এইটা আমাকে একটু খুলে বলেন তো। উনি তো ছোটবেলা থেকে মনোয়ারা। হ্যাঁ, বলেন। কারণ আমার কাকার সাথে আমার কাকিয়াম্মা, ওর মা 1.5 বছর বয়সে ডিভোর্স হয়ে যায়। আসতে বলেন একটু, কারণ ভিতর থেকে শুনতে পাই, আমি চাই না। ওর আপন মার সাথে ওর বাবার, মানে আমার কাকার 1.5 বছর বয়সে ডিভোর্স হয়ে যায়। আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন? আসেন, এখানে আসেন। বেশি যে কোনো ভাবে চাচ্ছে যে এই বিষয়গুলো ইন্টারফেয়ার করতে। সেটা হচ্ছে যে আসলে ও শুনলো হয়তো জিনিসটা ইয়া করবে। তো যখন নাকি আমার ওর বয়স ছিল 1.5 বছর, তখন আমার চাচির সাথে আমার চাচার ডিভোর্স হয়ে যায়। এর একটা কারণ ছিল, যে কোনো পারিবারিক অশান্তির কারণে আমার চাচি বিষ খাইছেন। খাওয়ার পরবর্তীতে তৎকালীন আমাদের পাড়ার যারা আছে চাচারা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছে যে ওনার সাথে আর ইয়া করবে না, সংসার করবে না। 1.5 বছরের মাথায় ডিভোর্স হওয়ার পর আমার বর্তমান চাচির বাসা হচ্ছে আমাদের ওই মান্দারপুর গ্রামের পাশেই, পুকুরের ওই পার। তখন ওনাকে বিয়ে করে, তখন আমিও ছোট, ঠিক আছে। তো বিয়ে করার পর যখন নাকি 1988 সনে ঘূর্ণিঝড়ে 88 বন্যার পরবর্তীতে আমরা চলে যাই চিটং। আমরা আমার আব্বা আমার বন্ধু 88 বন্যার পরবর্তীতে 91 আমার যতটুকু খেয়াল আছে
91 ঘূর্ণিঝড়ের ঠিক কিছুদিন পরেই আমার চাচা আসছে, মানে তখন ওই যে পাহাড়তলিতে যায়, ওই দুলাল ভাই নামে এক ভদ্রলোকের সাথে আমাদের, উনিও আমাদের পাড়ার, ওনাকে নিয়ে ওই যে পাহাড়তলিতে যায় আমার চাচি সহকারে। তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমার আব্বা এই জাতীয় অবস্থা ছিল। তখন যায় এসে তখনই কিন্তু বিষয়টা ওই ধরনের মানে মানে রুবেলকে পাচ্ছি না কে বলছে, আমার চাচা ছিল না, আমার তার মানে ও মনোয়ারাকে আসলে আপন মা হিসেবেই চেনে বা জানে। তখন তো ছোট, আচ্ছা যেটা চেনে সেটাই থাকুক, এটা নিয়ে আমাদের কথা বলার কোনো ইচ্ছা নাই। এরপরে আমার যে ভাই ওর ছোট যেটা ইমিডিয়েটলি ফারুক যেটা বলছে, এই ফারুক আর এই রুবেল 2 মাসের ছোট বড়। আমার মা দুজনে বেস্ট ফিটিং করছে, এই রুবেল আর ঠিক আছে। এরা যা বলছে, আপনি কিন্তু মুরব্বি মানুষ, বুঝেন কিন্তু। জি জি হ্যাঁ, তাহলে চিটাং থেকে চলে আসছে, চিটাং থেকে আসছে। জি তোমরা জানি করে। আচ্ছা সবাই চিটাং থেকে আসছে, আমার আব্বা আম্মা সবাই চিটাং থেকে আসছে, আমি থাকি ঢাকা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা পাচ্ছি গ্রামের আশেপাশের এলাকার নাম উনি বলছে কালীপুর, কালীবাজার, কালীগঞ্জ। আচ্ছা আমি বুঝাই দিই, তারাও পারতো না, এত ছোট। কালীগঞ্জ যেটা কইতাছে আমার মার বোনের বাড়ি হিয়ানো, কালীবাজার একটা, কালীগঞ্জ বাজার একটা আছে, ওইখানে নাই না, পাশে আমার খালাম্মার বাড়ি, হয়তো আমার মা নিয়ে গেছে, এই জন্য এই কথাটা করতে পারে। আর ওই যে কেরানি বাজার, এটা হলো আমার বোনের বাড়ির একটা বাজার, ওইখানে আমার বোন বিয়া দিচ্ছে ওই গ্রামে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু মিল পাইছি, আর সামনাসামনি বসে মিলাবো। চট্টগ্রাম পাহাড়তলা থেকে হারা যায় পুলিশ ফাঁড়ির সাথে একটা রেস্টুরেন্ট ছিল, তার বাসা থেকে রেস্টুরেন্টের দূরত্ব ছিল 15 থেকে 20 মিনিটের পথ। ভিডিওটা দেখছেন কিনা আপনারা? পুরোটা দেখছেন? ওই এলাকাতেই ও ঘুরপাক খাইছে এবং পরে গিয়ে ও খোঁজও করছে 2 বার। আসলে উনি যেটা বলতে যাচ্ছে, ওনার ওই বাড়ি থেকে পাহাড়তলিতে ওর হচ্ছে হলো 15-20 মিনিটের পথ ছিল। রেস্টুরেন্টে তো এখনো বোধহয় আছে, এবং যিনি ওনাকে পাইছে, যিনি ওনাকে বাবা হিসেবে ইয়ে করছে, সে তার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলছি, সেটা ওটা রেকর্ড আছে, চাইলে দেখে নিয়েন। তো উনি যেটা বলছে 15-20 মিনিটের এরকম পথ, এটা কি মিল আছে আপনাদের সাথে? মিল পাইছেন নাকি ও আরো অনেক দূর থেকে হারাইছে? পাহাড়তলি কিন্তু আমাদের বাইজিদ বোস্তামি থানার থেকে পাহাড়তলি 15-20 মিনিটের রাস্তা, ঠিক আছে। ও যে আরেকটা কথা বলছে, ওটা কিন্তু সত্য কথা, কি যে ওই পাহাড়তলি এখানে আমার চাচা কিন্তু তখন কিছু কিছু ঘন ঘন বাসা চেঞ্জ করছে, এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, এবং এই যে আজকে আমার চাচা দেখতেছেন, আমার যতটুকু ধারণা, আমি তো ওর বড়, ঠিক আছে, আমার চাচা কিন্তু এই ধরনের ছিল না। আমার চাচা কিন্তু তখন থেকে কিন্তু অন্যরকম একজন ব্যক্তি ছিল, মানে তখনকার ভিতর খুব একজন স্মার্ট ভালো মানুষ। জি, পুলিশ ফাঁড়ির সাথে রেস্টুরেন্ট ছিল, তার বাসা থেকে রেস্টুরেন্ট ছিল 15-20 মিনিটের পথ, যেটা একটু আগে আসছে। দাদি তাকে নিয়ে হেঁটে, তারপর নৌকায় ওঠেন, এরপর ট্রেনে করে চট্টগ্রামে নেমে বেবি ট্যাক্সি করে বাবার কাছে যায়। এটা একটু বলেন। এটাই আমি বলি, কারণ হচ্ছে আমাদের গ্রাম থেকে আমার ওই যে ফুফুর বাড়ি হচ্ছে যে মূলগ্রাম, ওইখানে আমার দাদি বেশিরভাগ থাকতো, ঠিক আছে। আর আমাদের গ্রামে আমরা যখন চলে যাই 2-4 একটা ঘর ছিল, ওইটাতেই রুবেলকে নিয়ে থাকতো, এবং আমার দাদি কিন্তু লালন পালন করছে, কারণ আমরা যখন চিটাং চলে যাই আমার আম্মার দেখার কোনো সুযোগ ছিল না। এক পর্যায়ে যখন কাকা খবর দিছে, দাদি কিন্তু ওকে এই যে মূলগ্রাম থেকে নৌকাতে করে ব্রাউনবাড়িয়া ওই যে ইয়াতে নিয়ে গেছে, গোপন ঘাট বলে, গোপন ঘাটে নিয়ে গেছে, ওইখান থেকে ট্রেনে চলে গেছে কোথায়, চিটাংয়ের উদ্দেশ্যে। দাও মিল পাইছি। এর পরেরটা ইনফরমেশন যেটা ছিল সেটা হলো যে দাদি পাশের বাসার দুলাল ভাইকে দিয়ে বাজার থেকে, দুলাল ভাইটা কি ইনশাআল্লাহ রুবেল ভাই যখন বাড়িতে যাবে তখন দুলাল ভাইয়ের সাথে মিট হবে। ওকে, চাচা চট্টগ্রামে সবজি বিক্রয় করতেন, যেটা আমি প্রথমে বলেছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আপনার যাকে আপনি আপনার ছেলে দাবি করছেন, তো তার সামনে আমরা একজনকে নিব, নিশ্চয়ই আপনাকেই নিয়ে আমরা নিব। উনি যদি আপনাকে দেখে চিনতে পারে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, আর যদি চিনতে না পারে, যেসব তথ্য বলছে সেই সব তথ্যের ভিতরে ওনার আরো অনেক কিছু আছে যেগুলো উনি বলেন নাই ভিডিওতে, উনি আপনাকে বলবেন, জিজ্ঞেস করবেন, আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনিও ওনাকে মনে করানোর চেষ্টা করবেন, সবকিছুর প্রেক্ষাপটে উনি যা বলবে সেটাই। আমি একটু কথা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে আমার চাচার নাম তাহের মিয়া, প্লাস আমার এই যে চাচির নাম মনোয়ারা বেগম, সে যেটা জানে সেটাই বাস্তবতা। আর আমার নাম, আমার ভাইয়ের নাম একুরেট ভাবে এবার 4টা নাম মিলার মতো ইতিহাস পৃথিবীতে আছে কিনা আমি জানি না, ঠিক আছে। আমি আপনাকে মানে 100% কনফার্ম বলতে পারবো, এবং ওর চেহারা আমার চাচার চেহারার সাথে, চাচার চেহারা এখন এই অবস্থা, কিন্তু ওর চেহারা আমার চাচার চেহারার সাথে 100% মিল। ও আমার চাচতো ভাই, এটা আমি আপনাকে যেখানে বলবেন সেখানে যাই, আমি বুক খুলে বলতে পারবো। আচ্ছা ভাই, আমি একটা বলতে চাই, মানে যখন আমাদের পাড়া যারা রুবেল ভাইকে ছোটবেলায় দেখছে, মানে আমার চাচি বা বড় চাচাতো ভাই যারা আছে, সবাই ওনার ভিডিওটা দেখে বলতেছে যে হ্যাঁ এটাই রুবেল, মানে ওনার ছোটবেলার চেহারার সাথে এখন ওর চেহারা একদম একমত। আপনারা যা বলছেন, আপনারা ওকে আপনাদের পরিবারের সন্তান মনে করেন বলে এখানে আসছেন, এই ব্যাপারে শতভাগ আমি নিশ্চিত। কিন্তু এখানে কথা হচ্ছে এগুলো সবই আত্মার সম্পর্ক। সেও এখানে তার পরিবার খুঁজতে আসছে না? এখন তার যদি সমস্ত কিছু ম্যাচ করে, সে যদি মেনে নেয় তাহলেই এটা, আর যদি মেনে না নেয়, জোর করে কেউ কিছু করতে পারবে? আপনারা পারবে না। আমি এটাই বলতেছি। তো এখন অপেক্ষা করেন, বাকি পার্টি আমি শুরু করতেছি, যে যেভাবে ডাকবো। জি, ও যে এই 4 বছর বয়সে এতগুলো 100% সবাই আল্লাহ দিলা খারাপ বসে কি এভাবে বলতে পারে? না, সেটা তো কথা।
থাকে অনেকের ব্রেন খুব ফটোজেনিক মেমরি হয়। মনে হয় ওই ছোটবেলা থেকে নাম লেখা পকেটে রেখে দিছি আমি, এই নামে আমি সারা জীবন আমার মা বাবাকে। ওকে ফাইন, আপনারা একটু বসেন, আমরা সবাই চুপ থাকবো যখন ভিতরে যাবে, বাকি বিষয়টা কাজ করব। হ্যাঁ ওকে, সবাই চুপ। একটু হাউকাউ বোধহয় শোনা গেছে এখান থেকে চিল্লাচিল্লি, কিন্তু বিস্তারিত কি শোনা গেছে, কি হচ্ছে না কথাবার্তাগুলো কি শোনা গেছে? না আমি কিছু শুনি না, হাউকাউ একটু হাউকাউ শুনতে পারবেন। হ্যাঁ সেটাই ঠিক আছে। স্টুডিও 100% সাউন্ড প্রুফ না, 100% সাউন্ড প্রুফ স্টুডিও আসলে আমার জানা মতো আমি পাই নাই, বাট ওকে ফাইন। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তাই না? আচ্ছা আমি চতুর্থ ধাপে যাচ্ছি। ওকে রুবেল ভাই। জি ভাই। কি মনে হয় কিছু হবে ইনশাল্লাহ? আল্লাহ ভরসা, রাইট? আপনার মনের অবস্থা এই মুহূর্তে ব্যাখ্যা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। যারা অনন্য শিল্প তৈরি করে তাদের পক্ষে বোধহয় সম্ভব, বাট আমি যেহেতু কাজের মধ্যে খুব ভালোভাবে ইনভলভ, আমি নিজেও এটা ডেসক্রাইব করতে পারবো না। কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? তখন আমার বয়স কত ছিল আমি জানি না, তো আমার পরনে মানে প্যান্ট ছিল না। প্যান্ট ছিল না। খুব অল্প বয়সে ধরে নিব। ওনারা যেটা বলতেছেন 3 থেকে 4 বছর হলেও হতে পারে, 4 বছর বা 4.5 বছর, ধরে নিলাম আমি 5 বছর। এখন বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক? কত সালে হারাইছিলেন সালটা কি বলছিলেন? হ্যাঁ বলছিলাম। এরশাদের সময় আমলে বোধহয় একটা কিছু ওই সময়টার কথা আমি ভিডিওতে বলছিলাম। তাহলে আজ থেকে প্রায় 30 বছর আগের, 30 বছর পরে যদি সত্যি সত্যি বাবা মায়ের দেখা পাওয়া যায়, সত্যি সত্যি পরিবারটা ফিরে পাওয়া যায়। আচ্ছা, আপনি যেসব তথ্য বলছিলেন সেই সব তথ্যর বেসিসে আমি একটা পরিবারকে এখানে নিয়ে আসছি এবং সমস্ত কিছু মিলে গেছে এরকম। কিভাবে ভিডিওটা সফল হচ্ছে বা যদি হয় কিভাবে এখানে কাজ হচ্ছে সমস্ত কিছু ভিডিওতে রেকর্ড আছে, আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আপনার ব্লাড কানেক্টেড যিনি, তাদের মধ্যে থেকে যিনি আসছেন তিনি দাবি করতেছেন উনি হচ্ছেন কেউ একজন আপনার। আমি বলবো না উনি বাবা না চাচা না মামা না ফুপা না দাদা না অমুক, ঠিক আছে? সবচেয়ে একদম সরাসরি রক্তের সম্পর্ক। চাচাতো ভাই বোনরাও কিন্তু রক্তের সম্পর্কই বলা চলে, কিন্তু ফার্স্ট ব্লাড যেটাকে বলে একদম লাইক যার ঔরস্যজাত, কিংবা যার গর্ভে আমি হয়েছি, কিংবা যে আমার ভাই, কিংবা যে আমার বোন, একেবারে নিজের পরিবার যেটাকে বলে, ওটাকে বলে ফার্স্ট ব্লাড। তো ওই রকম একজনকে আমি আজকে এখানে নিয়ে আসবো এবং দেখেন আপনি তাকে দেখে চিনতে পারেন কিনা, আর বাকিটুকু যা আছে না আছে সমস্ত কিছু সামনাসামনি বসে মিলাবো। সো আপনি আমাকে অনুমতি দিলে আমি তাকে নিয়ে আসতে চাই। যেখানে যে মানে আপনি যেহেতু বলছেন ফ্যামিলি সব আসছে, ইমরান ভাই আসছে, দেখলে চিনবেন? চিনবো না, কারণ আমার কিছু মানে আমি যেগুলো কিছু বললে উনি এটা জবাব দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যিনি ইমরান দাবি করতেছেন হ্যাঁ তিনি এসেছেন, তাকে আমি নিয়ে আসবো। আমি কি তাকে সবার আগে নিয়ে আসবো নাকি অন্য কাউকে নিয়ে আসবো? না, কারণ কিছু প্রশ্ন আছে যে মানে বাইকে বলা যায়, সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনি কি ইমরানকে আগে বলতেছেন নাকি অন্য কাউকে বলতেছেন? হ্যাঁ ইমরান ভাই। ইমরানকে আগে বলতেছেন? এরকম তো আমি তো কখনো ওনার সাথে আমি মানে দেখার আগে আমার মানে কিছু মনের কথা আছে যে আমি জানলে আমি আমার যেটা আছে মিলে যাবে। আচ্ছা ওকে ফাইন, ইটস ভেরি ইন্টারেস্টিং। ফাইন, ইমরানকে আমি আগে নিয়ে আসবো। ইমরান আপনি আসেন, ফোনটা রেখে আসেন। ফোন রাখেন, ফোনটা রাখেন, ফোন বন্ধ করা আছে, আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছি বড় ভাই, বসেন বসেন। উনি ইমরান, কিন্তু আপনার ইমরান কিনা আমি জানি না, সেটা আপনি কি কেন ওনাকে আনতে বললেন সেটা একটু কথা বলেন। দেখেন বড় ভাই হলে ফ্যামিলির চিনতে পারছেন কিনা আগে এটা বলেন। না আমি চিনতে পারি না। চিনতে পারেন নাই? আচ্ছা, তো বড় ভাই হলে ফ্যামিলির, দুই ফ্যামিলির অনেক কিছু জানা থাকে, হয়তো আমার কিছু আংশিক জানা থাকলে ওনার পুরা জানা থাকবে। হ্যাঁ জিজ্ঞেস করেন, দেখেন জানা আছে কিনা। বড় ভাই আমাদের এই যে মানে ফুফু ছিল। ফুফু আছে কয়জন? 7 জন। মানে একজন কোনো মেন্টাল টাইপের ছিল ওই সময়, মানে আমরা যখন ছোট ছিলাম? আমার দাদি বড় দাদি ছিল, আর ওই আলগাবাড়ির ফুফু ছিল একটু ইয়া ধরনের, মানে একটু পাগল টাইপের ঘরে থাকেন। ইয়াতে
ওনাদের তো সবার বিয়ে হয়ে গেছে তখন, মানে আলগাবাড়ির ফুফু একটু এই ধরনের ছিল, আর আমার দাদু একটা ছিল, বড় দাদু, মানে যেটা ওই ওরে লালন পালন করছে। উনি ছাড়া আমার দাদা মানে আগের যে ওয়াইফ, উনি একটু মাথায় সমস্যা ছিল, এই কারণে উনি বাড়িতে থাকতো না কখনো, হঠাৎ হঠাৎ আসতো। আর আমার দাদু যেটা ওনাকে লালন পালন করছে, মানে আমার আব্বার আর আমার চাচা, হ্যাঁ ওনাদের মানে 2 সংসারে কিন্তু 7 ফুফু আর 2 ভাই ওনারা। তো ওই যে আর আমাদের গ্রামে আরেকজন ফুফু আছে, উনি রেগুলার আমাদের এখানে ওই আসা যাওয়া করতো, মানে একটু ধরনের ছিল একটু, কিন্তু ওই ওনাকে লালন পালন করছে আমার দাদু। না উনি যেটা বলছেন প্রশ্ন উত্তর পাইছেন, মিলছে না মেলে নাই? আচ্ছা ভাইজান, এই যে আমাদের আমার আব্বা কি বিয়ে একটাই করছে না? না, আমার চাচা বিয়ে করছে। আগের যে ওই সত্য কথা যেটা বলতে, ও হয়তো ইয়া নাই, ও আমার 3 বছর প্রায় ছোট। আমার চাচা বিয়ে করছে ওর আম্মা, যে আমার সিমরালের চাচি, উনি ওর যখন 1.5 বছর বয়স তখন উনি মানে ইয়া হয়, কথা বলছেন, মানে ডিভোর্স হয় আমার চাচার সাথে। মানে ওর জন্মদাতি মা যার পেটে ও হয়েছে। হ্যাঁ, ওটা উনি আমাদের গ্রামের সবাই সিমরালের চাচি ডাকে, ঠিক আছে। আমার যতটুকু ইয়ে আছে এবং আমি যতটুকু ফ্যামিলিগতভাবে জানি, তখন যায় এসে আমার চাচাকে, এই যে আমাদের এখনকার চাচি যে মানে মনোয়ারা বেগম, কারণ তখন কিন্তু তার বয়স হচ্ছে 1.5 বছর। না, কিন্তু ও যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তরও পাইছে কিনা আপনি বুঝতে পারছেন? আপনার বাবা 2টো বিয়ে করছেন, যেটা উনি বলতেছেন যে 2টা বিয়ে। এটা একটু এটা আমি ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে যে আমার তখন তো 1.5 বছর বাচ্চা তো কখনো কোনো কিছু বুঝবে না। তখন যখন নাকি আমার চাচিকে ডিভোর্স দিচ্ছে, তখন আমার মা দুধ খাইছে যে আমার মার, ঠিক আছে। আমার ভাই ফারুক আর ও হচ্ছে 2 মাসের মানে বড় ছোট মানে বয়সে, হ্যাঁ। তো আমার মার দুধ খাইছে যে ও খায় সাহেব। তখন যাই আমার এখন বর্তমান চাচি যে মনোয়ারা, উনি হচ্ছে আমাদের বাড়ির পুকুরের পরের মানে বাড়িটা হচ্ছে ওনাদের মানে পাশাপাশি, মানে এইবার এই পুকুরের এই পার আর ওই পার। তখন যাই ও চাচিকে আমার চাচা বিয়ে করার পরবর্তীতে তখন যাই সব যত কিছু হোক, একটা হচ্ছে যে আপনার একটা ইয়া ছিল, তখন যাই আমার চাচিকে মানে মোটামুটি। তখন ওর বয়স কত? তখন ওই যে ওর বয়স হয়তো 1 বছর 6-7 মাস, তার মানে 1.5 বছর বয়সে যাকে পাইছে সেটাকে উনি মা হিসেবে মা, এবং এখনো জানি উনি উত্তর পাইছেন। মনোয়ারা বেগম, এই যে উনি বলতেছে, কারণ এই সত্যটা যদি কখনো ইয়া না করি, না সত্য তো আমরা জানি, এটা তো আমরা জানি বিষয়টা, কিন্তু একটা 1.5 বছরের বাচ্চা কখনো বা 16 মাসের বাচ্চা, এটা ওনার মা এবং উনি মার জায়গা থেকে ওনার মা আজকে আসতে পারে নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার মার দুধ খেয়ে ও আমার ভাই ফারুকের সাথে ও দুধ খেয়েছে আমার মার, কারণ ওই গ্যাপটার কারণে, কোথায় বিয়েটার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটার কারণে। আমি একটু বলি, একটা যেটা হচ্ছে যে আমি যে বলতে গিয়ে বলতেছি ওনার মা তোনার মা, এগুলো কিন্তু আসলে আমার মুখ থেকে আসতেছে, কিছু না একসেপ্ট করলে আপনি নাইলে নাই। আমি ওর চেহারা আমার স্পষ্ট মনে আছে, আমি পৃথিবী উঠতে গেলে আমি বলতে পারবো 1991 সনে। আচ্ছা দাঁড়ান, উনি আর কিছু জিজ্ঞেস করে কিনা দেখেন। এই ও হারানোর কারণে আমার চাচা 12 বছর ছিল। না দাঁড়ান, শুধু যেটা জিজ্ঞেস করে সেটার অ্যানসার দেন। আচ্ছা মানে আমার নানার বাড়ি কোথায় ছিল? এই নানা বাড়ি মানে তুমি যেটা জানতা সেটা হচ্ছে যে আমাদের এইটা বাড়ি তো এর পাশে পরেরটা হচ্ছে পুকুর, মানে পূর্ব পাশটা পুকুরের পরেরটা নানার বাড়ি। একটু হাইটা মানে এইখান থেকে মনে করো যে এই সিঁড়ি পর্যন্ত যাইতে, এরপর নানার বাড়ি। আচ্ছা রুবেল তো না, আপনাকে এটা বলতে হবে, আপনি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতেছেন আমাদের দর্শকদের জায়গাটা থেকে। আমি 3টা প্রশ্ন করছি, 3টা মিলছে না মেলে নাই? মিলছে, 3টা মিলছে, সেটা আমাকে বলতে হবে। আমাকে না বললে আমি বুঝতে পারবো না ঘটনা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ 3টা প্রশ্ন আলহামদুলিল্লাহ 3টা মিলছে। 4 নাম্বার বলেন। আমি আপনার এই ভিডিওতে বলি না, হ্যাঁ আর বলেন। মনে আমি পৃথিবীর কাউকে বলি নাই। রাইট, মিল পাইছেন তো? পৃথিবীর কাউকে বলি নাই। হ্যাঁ আমি এখন যে 3টা প্রশ্ন করছি, আচ্ছা এই 3টার প্রশ্ন মানে বাস জাস্ট পুকুরের কথা বলছি আমি ভিডিওতে। আমার নানার বাড়ি ওখানে থাকতে সম্ভবত আমি আমার একদিন নিয়ে গেছিল, কি জন্য সম্ভবত আমি এটা বলছি। আপনি মিল পাইছেন তো আলহামদুলিল্লাহ। এবার 4 নাম্বার করেন। হ্যাঁ 4 নম্বর, আমাদের বাড়ি থেকে বাইরে হইলে মক্তব যে মসজিদ, ওখানে পুকুর আছে না? আছে তো, এই ওই দিক দিয়ে একটা রোড গেছে না? হ্যাঁ এই যে কমলাপুরের দিকে। আমি বলি এই যে মসজিদটা, তো মসজিদের পাশে হচ্ছে পুকুর, আর এই মসজিদের পাশে হচ্ছে সোজা রোড। কমলাপুর মানে ওই জায়গাটা কমলাপুর বলি আর কি আমরা গ্রামের ভাষায়। আচ্ছা গ্রামের ভাষা। আচ্ছা ওইদিকে আমাদের কোনো ফুফু বা কারো বাড়ি আছে? হ্যাঁ আমার ফুফু, আসলে ফুফু বলতেছি মাউন্ট বাইরাম্মা, ওই আলগা বাড়ি পাইছেন, এই কিছুক্ষণ যাইলে ফুফুর বাড়ি। ভাই আপনার কাছে আমার লাখ লাখ শুক্রিয়া ভাই, আজকে 30 বছরের আবেগ মনের কান্না আমি থামাইতে পারতেছি না। পাইছি ভাই, আমার ভাই পাইছি।
একটু বসেন প্লিজ, একটু বসেন, বসেন ভাই প্লিজ, দুইজনই বসেন একটু। বল, ওর জন্য আমি আমার চাচার সাথে আজকের দিন পর্যন্ত ভালো করে কথা বলি না। কেন কথা বলেন না? চাচার কি সমস্যা? চাচার সমস্যার কারণে তো হারাচ্ছি। থাক, আমি আছি পাগল। বসেন, বসেন প্লিজ। ইমরান ভাই আপনি ডান পাশে আসেন, ডান পাশে এসে বসেন। হ্যাঁ বসেন প্লিজ। আমি আপনার এই ভিডিও দেখার সাথে সাথে ওর চেহারা আমার স্পষ্ট সবকিছু মিলে গেছে। মানে আমি এটা বুঝাতে পারবো না আপনাকে। আমি 4 দিন আজকে এই পর থেকে আমি আমি কথা বলতে বলতে মানে এমন অবস্থা হয়ে গেছে, আমার ঘুম 1 মিনিট আমি ঘুম যাই না এই পর্যন্ত, 1 মিনিট। আমিও এরকম খুব কম পাইছি যে চাচাতো ভাই বোনদের মধ্যে এত এত আবেগ। ও আর একটু সুন্দর ছিল, তার একটু গুন্ডাল ছিল, বুঝছেন, নাদুস ছিল। মানে আমি আমার ওর চেহারা স্পষ্ট মনে আছে। আমি ওর 3 বছরের বড়, বেশি বড় না, কিন্তু আমার ওর চেহারাটা স্পষ্ট মনে আছে। আমি মানে আমার চাচার সাথে, এই যে চাচা 12 বছর ওরে না পায়, সে চলে গেছে, কোনো হদিস ছিল না আমার চাচার। চাচা এই ধরনের ব্যাসের ছিল না। উনি আমার আব্বাতে কত ধরনের স্ট্রং ছিল, মানে খুব স্মার্ট ছিল, কিন্তু এই চাচা 12 বছর কেউ পৃথিবীতে ওনাকে দেখা নেই। কোথায় ছিল আজকের দিন পর্যন্ত উনি শিকার যায় না, জানেন আপনি? মানুষে বলে কবিরাজি করে, এটা করে, ওইটা করে, সেটা, ওনাকে আমরা পাই নাই। আমি বলতে পারবো যে আমার তো আরো 2টা ভাই আছে, কিন্তু আমার একটা ভাই যে কত দরকার সেটা আমি জানি। বাস্তবতা মানে আমি আপনার অনুষ্ঠান কোনোদিন দেখিনি, সত্য কথা যেটা, আমার ওয়াইফ দেখে বাসায়। মানে আমি যার কাছে বিষয়টা করছি, মানে একটু করছে, সেই আমাকে বলতেছে ইমরান ভাই মানে আপনার ব্যাপারটা মানে অন্যরকম ভাবে কথা। ওনাকে আপনি চিনেন না? আমার ওয়াইফ বলতেছে যে ওনাকে তুমি চিনো না, ওনার স্টোরি তো আমি দেখতাম। মানে আমি ওর দেখার পর বিশ্বাসযোগ্য করেন, আমার এই যে মোবাইল, যে এখন পর্যন্ত আমার মোবাইলটা এখন হ্যাং, মানে কথা বলতে বলতে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, এমন অবস্থা। আর ওর চেহারাটা তো আমার স্পষ্ট, পৃথিবীতে মানে কারো কথা বলতে পারি আর না পারি, ওর চেহারাটা আমার চাচার সাথে আমি কথা বলি না, কারণ আমি আমার চাচাকে দোষারোপ করি। কারণ যেহেতু সৎমা ছিল বাসায়, তুমি ওকে ফেলে গেলা কেন? 7 দিন পরে আইসা তুমি বলো যে ও নাই। আচ্ছা ইমরান ভাই, আমাকে একটু স্পেস দেন প্লিজ। আমি বুঝতে পারছি আপনাদের আবেগ। একটা যেটা হচ্ছে যে ও কিন্তু সবার আগে আপনাকে দেখতে চাইছে, আমি জানি না কেন এটা করছে, আমি ওকে একটু জানতে চাই। সেটা হচ্ছে রুবেল, মানুষ তো বাপকে দেখতে চায়, মাকে দেখতে চায়, আপনি সবার আগে ইমরান ভাইকে কেন দেখতে চাইছেন, এটা একটু বলেন। ভাই আমার ফ্যামিলিতে আর একটু সাথে 3টা বড় বোন আমার, বুঝছেন? একটু বলুন না, আমি আপনাকে একটা জিনিস, 3টা বড় বোন, ঢাকা 2টা থাকে, উত্তরাতে। সবাই আমার মা বাবা আমার বাইরে কোনো কথা বলে না, মানে আমাকে আলাদা একটা মানে দেখতে পারে, জানি না আমি কতটুকু সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় পৃথিবীতে সবার চেয়ে বেশি আমার পরিবারটা ভালোবাসে। আমার বড় বোনগুলো সহকারে আমাকে ছোট ভাই না বড় ভাই হিসেবে মান্য করে। কিন্তু এটা আল্লাহর তরফ থেকে কিন্তু একটা বিষয়, এই যে উনি আমার কিন্তু সবার বড় বোন যে আসছে উত্তরা থাকে, উনি পাগল হয়ে গেছে। মানে এই কথা শোনার পরে আমরা আসলে আল্লাহকে মানে কতবার যে ডাকছি, কত মানুষ নফল নামাজ পড়তেছে, আপনার জন্য দোয়া করতেছে, এই অনুষ্ঠানের জন্য দোয়া করতেছে, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বাস যদি করেন, আমি বিশ্বাস করি। আমি আজকে ওর খবর পাওয়ার পর ওর চেহারার সাথে আমি আমার বন্ধুদেরকে মানে উৎসাহ করে, মানে কখন আসবো আমি ঢাকা আমার আব্বা আম্মাকে নিয়ে, আমি মানে বারবার বলতেছি যে এটা আমার ওর চেহারাটার এই চেহারাটা দেখে আমি ওই যে আপনার ভিডিওর চেহারাটা দেখে আমি স্পষ্ট, কিন্তু এখানে এসে দেখতেছি একটু হয়তো লাগতেছে ওকে, ঠিক আছে, শুকাই গেছে, কিন্তু ও খুব নাদুস ছিল। আমার ওর চেহারাটা স্পষ্ট মনে আছে। ভাই তো আমার রক্ত তো। রুবেল,
আপনি ইমরান ভাইয়ের কথা আগে সবার আগে কেন বললেন এটা একটু বলেন তো। মানুষ তো বাবা মায়ের কথা বলে। বাবা আদর পাইলে ও যে 4-5 4.5 আমিও ছোট তখন, আমি মনে হয় সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি। এত অল্প বয়সে যে এতগুলো ঘটনা ও মনে রাখছি কিভাবে, এটা আল্লাহ আসলে ওই যে আমাকে আপনাদের এখানের বললো যে উনি ও নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত। আমার মনে হয় এই কারণে আল্লাহ ওকে মিলাই দিচ্ছে যে অন্য কিছু না ভাই, আল্লাহ দেয় মানুষকে, বুঝছেন। আমি আপনাকে প্রকাশ, আমার এখন কোনো আল্লাহ দিলে কোনো অভাবও নাই, কোনো কিছু নাই ফ্যামিলিতে, আমি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু ও যে আমার বাবা যে তখন তরকারি ব্যবসা করছে এটা যে খেয়াল রাখছে, আমার পৃথিবীতে আর কোনো প্রমাণ নাই। আমার ভাইয়ের নামও বলতে হবে না, আমার নামও বলতে হবে না। আমার নাম তখন ছিল এমরান, ও যেটা বলছে সেটাই রাইট। আমি যখন ক্লাস 8-এ মানে উঠি তখন আমার নাম ইমরান লিখি, তখন কথা আমারটা মানে এটা বাস্তবতা বলতে। ওর চেয়ে বয়স কত বছরের বড় আপনার? এই 2 বছর 8-9 মাস, মানে আমার মা যা বলছে আর কি, ঠিক আছে। কিন্তু ও যে এমরান বলছে কথাটা, বুঝছেন, এটা কিন্তু এমরান হচ্ছে আমার ফ্যামিলির নাম। কিন্তু আমার সার্টিফিকেট বলেন, এখানে বলেন, সেখানে বলেন, সবাই জানে, বাংলাদেশে সবাই জানে আমাকে ইমরান বলে। কিন্তু এমরান বলার কারণটাতে কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কথা শুনতেছি, খুব ভালো লাগতেছে এবং এটা আরো ঘন্টা শেষ হবে না। বাইরে অনেকে আছে, এত লোকজন আসছে, আমি সবাইকে ঢুকাতেও পারিনি, আমার স্পেসটা অনেক ছোট। এই চাস্তো ভাই সবগুলো নিচে দাঁড়ান, হ্যাঁ আমি সবাইকে নিয়ে আসবো। আমরা জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করতে চাইছিলেন? হ্যাঁ, যে আপনি কেন বাবা মার নাম না বলে ওর নাম বললেন, ইমরানের নাম বললেন? আমি আবার বাবার আদর পাইনি। বাবা কি জিনিস বলতে দেন, বাবা কি জিনিস আমি জানি। উনি খোঁজ করছে অনেক, বুঝছেন। আমার চাচা 12 বছর ছিল না, টোটাল কেউ জানে না। আমরা আমার খেলার সময়টা যাইত ইমরান ভাই ফারুক, আমি তখন ইমরান ভাইরে ভাইকে ডাকতাম। ফারুক সমবয়সী, হয়তো এমন কিছু জানে না, কিন্তু আমার কিছু কথা হয়তো ইমরান ভাই জানতে পারে, কারণ ফ্যামিলির বড়, সে জানবে। এই জন্য আমি, আর বাপের কথা তো আর বাপের সরাসরি বলা যায় না। ওর সাথে খেলতো, এই যে এখানে বনানীতে মাস্টারি করে মহসিন, আমার চাস্তো ভাইয়ের একটা, আপনাদের বনানীতে। ও মানে দেখার পর আমার ফোন দিচ্ছে, এখনো নিচে আছে বনানী একটা স্কুলে মাস্টারি করে। ও বলতো সিমরান ভাই, আমি তো ওর সাথে খেলছি, আমি জানি। ও মানে যারা খেলছে ওরা সবাই বলতেছে আমাকে কথা, ওই আমাদের ইয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আরেকজনকে একটু নিয়ে আসবো, আপনি দেখেন তাকে চিনতে পারেন কিনা। আপনি কিছু বলেন না, আপনি পাশে বসে থাকেন। আপনাকে যেহেতু ডাকছে, আপনি খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, ওনাকে যেহেতু আপনি চিনছেন, আপনি যেহেতু অ্যাকসেপ্ট করছেন, উনি যা বলবে সেটাই, আপনি যদি চিনতে পারেন না পারেন, এটা আপনার পরিবার আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু আপনার মুখ থেকে একটা স্টেটমেন্ট দরকার, সেটা আমরা নিব। কিন্তু তার আগে আমি আরেকজনকে নিয়ে আসতে চাই, ঠিক আছে, আপনার অনুমতিক্রমে। তো ওনাকে আসতে বলুন, আসুন। মোবাইল বন্ধ আছে, বাসায় যায় না, কোথায় যায় না, গ্রামে যায় না। যান। আসসালামু আলাইকুম। আমার আব্বা বসেন 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 বসেন। বাবা তুই আমার
সময় নেন কাকা, মানে শরীরের প্রতি নিয়ন্ত্রণ রাখেন, বয়স হয়েছে আপনার। আমি তো রীতিমতো এগুলোতে ভয় পাই এখন। এগুলো ওর মানে ও হারানোর পর থেকে বুঝছেন, চাচারও দোষ আছে, মানে আর কি বলবো এখন, মানে বলার বাসা নেই। আমার চাচার সাথে আমি কথা বলি না আজকে দীর্ঘ 30 বছর এই ঘটনাকে কেন্দ্র করে। জিজ্ঞাসা করেন ভালো করে আমাকে, আমার বাসাকে আমি কথা মানে ভালো করে কথা বলি না, সালাম দিয়ে চাই, পরবর্তীতে আর কোনো কথা বলি না। কারণ আমার চাচা যদি ঠিকভাবে খবর নিত তাহলে ও হারাতো না, কারণ যেহেতু ঘরে সৎমা ছিল। আমার চাচারও তো অবস্থা দেখছেন কি অবস্থা হয়েছে পৃথিবীর ইতিহাসে, মানে এই ধরনের লোক যে এই ধরনের হয়ে যাবে কল্পনা করে নাই কখনো। আপনাকে হারানোর পর থেকে আপনার বাবা 12 বছর নিখোঁজ ছিল, আমরা ওনাদের কাছ থেকে শুনেছি। এটা সকলে জানে, আমাদের গ্রাম বলেন, এখানে বলে সবাই 12 বছর ওনাকে আমরা কোথাও পাইও নাই, কেউ পায় না। ওনার মানে এখনের সন্তান যারা, তারাও কেউ দেখে নাই 12 বছর। আমাদের একটা বোন ছিল ছোট, আছে আমি যখন বাসাতে বাড়িছি তখন তো বয়স কত ছিল? তারপরে 27 মাস। ঠিক আছে, ঠিক আছে। ওনার নাম আবু তাহের, আপনি তো বাবা বলছেনই, আর তো কিছু বলার নাই। 7-8 মাস মানে আপনি হিসাবটা মিলিয়ে দেখেন ইজি, কারণ ওই যে 1.5 বছর। আরে আমার বাবা তখন কি করতো আমি জানি না। বাপের এই দৃশ্য দেখলে আমার জন্য কন্ট্রোল করা খুব মুশকিল হবে। মায়েরটা আমাকে খুব একটা টাচ করে না, কারণ আমি বাবা হারাইছি তো, আমি জানি এটা। আমার সন্তান হারাইছে, আমার বড় আমি যেটা ছেড়ে দিয়ে গেছি, কিছু করতে আইছি, করবো কিছু, তো আমার সম্পত্তি নাই, কাল্লাই কি করবো, রাগে আমি দেশ ছেড়ে দিয়ে গেছি। আমার এই পোতাইতে আমরা ছোটো আমি যেখান থেকে হারাইছি জায়গাটার নাম কি? পাহাড়তলি না, যে মানে এলাকা, মানে অর্থাৎ এই অনেকগুলা বাড়ি ঘর ছিল, ওই জায়গাটার নাম কি? এটা তো আব্বা পাহাড়তলি পুলিশ লাইন। পুলিশ লাইন তো জানি, কিন্তু আমি যে বাসা থেকে হারাইছি লাস্টে যে বাসায় ছিলেন এই পরিচয় এই জায়গাটার। আচ্ছা, এটা তো গল্লি, তাই অনেক কিছু কথা আসলে কি ওখানে এখন ওই পাহাড়তলি তো আর এখন পাহাড়তলি আমরা পরিবর্তন হয়েছি, আমাদের ফ্যামিলি পরিবর্তন হয়েছে, পাহাড়তলিটা কিন্তু পরিবর্তন। তখন আব্বা আপনি কি করতেন? কিছু করবো না, আইসিসিটা কিছু করবো তোর চাচার লগে মিললা। বাকি যারা বাইরে নিচে আছে ওদের সবাইকে নিয়ে আসো, দরকার দাঁড়ায় থাকবে, স্পেস না পেলো। ওই যে দুলাল, ওই ল্যাংড়া মহিলাটার নাম দুলালের সাথে কিছু একটা করার চেষ্টা করছে আমার যতটুকু মনে আছে। আইসি কিন্তু কিছু করতে পারি না, এর ভিতরে মনে করো তোমার কাছে সব এলোমেলো আমার হয়ে গেছে। তখন আমাদের মুসলমানি একবার এরপর ও হারানোর বেশ কিছুদিন পর একবার গেছিলেন না ওই বিচার নিয়ে কথা বলছেন, তো আমার কিন্তু ওগুলো স্পষ্ট মনে আছে। ওটা না, তো ওর চেহারা দেখার পর আমি আমার নাম বলছে, আমার ভাইয়ের নাম বলছে, ওইটা না, আমার চাচার নাম বলছে, চাচির নাম বলছে, ওইটাও না, কিন্তু পাহাড়তলি ওর চেহারা দেখার পর আমি বলছি যে এটা আমার চাচতো ভাই। আমি কারণ নামের প্রতিটা বিশ্বাস, ওইটা হচ্ছে পুরো আলাদা বিষয়, এটা হচ্ছে ডকুমেন্টারি বিষয়, কিন্তু ওর চেহারা দেখে আমি চিনে গেছি, কারণ আমার চাচার চেহারার সাথে হুবহু মিল। আমার চাচা এই ধরনের ছিল না। তোমার দাদি কি ওর বাচ্চা আছে? আমার দাদি ওর লালন পালন করছে ছোট থাকতে, বুঝছেন, কারণ ওই আমরা শহরে চিটাং চলে গেছি, ও দাদির কাছে ছিল। আরো বয়স একদিন হইলে বুঝবা, এটা করা যাবে না। আছে বিষয়গুলো কাকা এভাবে নিয়ে না। শুনেন আপনার আমি এখন আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি। আমি বুঝতে পারছি ফ্যামিলির কিছু বিষয় আছে যেগুলো হয়তো আপনারা এখানে আনতে চাচ্ছেন না, আমিও চাচ্ছি না, কিন্তু একটা কথা আছে এখানে। ও না জানলে ভাই আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে কি জানেন, আমার ভাই দুঃখ পাইছে 30 বছর, এটা সত্য কথা, ওর মতো দুঃখী কেউ নাই পৃথিবীতে, ঠিক আছে? তো ও না জানলে আমি জিনিসটা ওই যে আপনার আপনার সাথে কথা বলতে পারি না, ওনার সাথে শেয়ার করছি, না জানলে ভবিষ্যতে একটা জিনিস কি কষ্টটা বাড়বে। এখন যদি মনে করেন ও আসছে একটা সুখ, মানে এমন তো আমাদেরকে পাইছে, এই আনন্দটা, ঠিক আছে, এটা হচ্ছে পিতৃ পরিচয় যে আনন্দটা, ঠিক আছে, আমার ভাই সে, আমি বলতে পারবো এই আনন্দটা কিন্তু পৃথিবীতে কি অন্য কোনো কিছু দিয়ে হবে না। কিন্তু আমি চাই না যে ফিউচারে তার লাইফটাতে কোনোদিনও কোনো একটা বিষয় নিয়ে সে বিন্দুমাত্র কষ্ট পাক। এখানে একটা কথা বলি আমি, ঠিক আছে, আপনি ইমরান ভাই আমাকে একটু সুযোগ দেন প্লিজ। সেটা হচ্ছে রুবেল 30 বছর আগে যে অবস্থায় ছিলেন, আজকের পর থেকে আপনি যদি ওনাদেরকে অ্যাকসেপ্ট করেন তাহলে পুরোপুরি লাইফটাই অন্যরকম হয়ে যাবে। 30 বছর যা ছিলেন সেটা অন্যরকম। 30 বছর আগের কোনো খারাপ মেমোরি, কোনো কিছু যেটা কষ্ট দিবে আপনাকে, ওইটা মনে করে যদি আপনি এনাদের সাথে ম্যাচ করেন
তাইলে জীবনে কোনোদিন আর এই পাওয়াটাকে আপনি সফল করতে পারবেন না, বরং এটা লাইফের একটা পার্ট মনে করেন। এর চেয়েও ভয়ঙ্কর রকমের ঘটনা কিন্তু আমাদের অনুষ্ঠানে অনেক আসে। আপনি জানেন আমি আমার বাপ মা খুঁজতে গেছি টাকা, বাড়িতে যাওয়ার সময় রাত্রে টাকা দিয়ে টাকা পাওয়ার দিছে। এক সপ্তাহ হসপিটাল ছিলাম। ও যে জায়গাটার কথা বলছে পাহাড়তলি, বুঝছেন, আমার বাসা থেকে 7-10 কিলো বেশি হবে। আমার তো আল্লাহর 30 দিনের ভিতরে এমন কোনো দিন নাই যে ওই জায়গাতে আমার মোটরসাইকেল নিয়ে আমি চলাফেরা করি না। অন্তত মিনিমাম সপ্তাহের ভিতরে 2-3 বার হলে ওইখানে যাই, ওদিকে যাওয়া আসা। কিন্তু আসলে আমি আপনাকে অনুভূতিটা না ঠিক আছে, কিন্তু আমি কথা যেটা বলতে চাই, বলছি না 2001 সালে বা 2003 সালে আমি আসছিলাম চট্টগ্রাম বাবা খুঁজতে। সারাদিন ভোরবে আসছি, মানে 7টা-8টা বাজায় পৌঁছাইছি। সারাদিন এখানে শেষ করলাম, রাত্রে যাইতে 11টা বাজে গেছে, বাসে উঠলাম। কইয়া নামবা, কই যাবা? রামগঞ্জে নাম, এখানে আপনার ফেনী দাগনভূঞা একটা থানা নাম আছে। আচ্ছা, ওই সব জায়গার মধ্যে আপনার ডাইরেক্ট গাড়ি আটকায় চা পাইব তো নিব, কথার মানে মার্কেটিং হইলে পাওয়ার। আমার এইখানে লাগছে, আমি 7 দিন হাসপাতাল ছিলাম নিখোঁজ। আপনাকে হয়তো আল্লাহ সেই প্রতিদিনটা আজকে দিছে, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি, এটা যে তুমি আল্লাহর কাছে সারা দিন না সারাটা ইহু জিন্দেগি যতদিন বেঁচে থাকো, তুমি যদি শুকরিয়া আদায় করো এবং তুমি যদি, আমি এই কথাটা আজকে বাংলা আমার যে ফ্যামিলি বড় করছে আমি বলি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে একদিন এক বেলা আমার সন্তানের জন্য একটা কথা আমি আপনাকে লাস্টলি বলে শেষ করবো, এই পার্টটা শেষ করবো। আপনারও কিছু কথা বলতে চাচ্ছিলেন আপনি, সেটাও আমি সুযোগ দিব। একটা কথা আমি আপনাকে বলি, বাবা মাকে জাজমেন্ট করার ক্ষমতা, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি মনে করেন আমি অ্যাজ এ মুসলিম হিসেবে যদি আপনি মনে করেন যে বাবা মাকে বিচার করার ক্ষমতা বা জাজমেন্ট করার ক্ষমতা আমাদের ধর্ম আমাদেরকে দেয় নাই, আমি শেষ করি। আপনি যদি জ্ঞানত বুঝতেও পারেন যে বাবার এটা ভুল, মায়ের এটা ভুল, আপনি কোনোদিন জাজমেন্টে যেতে পারবেন না। এমনকি যে কাজটা তারা ধর্মবিরোধী করতেছে সেটার ব্যাপারেও বারবার বলা হয়েছে তাদেরকে ম্যানেজ করো, তাদেরকে সুন্দর করে বুঝাও, কোনো প্রকার মানে ফেস টু ফেস হার্স, মানে একদম মানে কোনো খারাপ করা তাদের প্রতি, এটা করতে নিষেধ করা হয়েছে। আমি বলতেছি গেলে আমি কোনো কথাটা অন্যদিকে চলে যাবে। আপনার বাবার কিছু বিষয় আপনার কাছে ভালো লাগে নাই, যেটা আমি রাখবো না ভিডিওতে, আমি ফেলে দিব, আমার দর্শকরা বুঝবে না, ডেফিনেটলি আমি ফেলে দিব। কিন্তু আমি চাই না কোনোদিন এই বাকি জীবনটা আপনার বাবা যে অবস্থায় ছিল, যা করছে, যেটা হয়েছে, যতটুকু খারাপ মেমোরি আছে আপনার মধ্যে, সব ফেলে দিয়ে সারাটা জীবন ওনার সেবা করবেন যতটুকু পারেন। এবং হ্যাঁ, এটাই হচ্ছে ফাইনাল, এর বাইরে আর কোনো কথা নাই। যদি আপনি এটা করেন তাহলে আমি বলতে পারবো আপন ঠিকানা করে আমরা ভালো কাজ করছি, এটা আপনি জিম্মাদার থাকলেন। ওকে, এটা একটা বিষয়। আর মা হিসেবে যাকে মাথায় রাখছেন, উনি আপনাকে পেটে ধরে নাই, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে, এটা আমি আপনাকে ওয়ার্ড দিচ্ছি লক্ষ লক্ষ মানুষের সামনে। তখন আপনার বাবা বাসায় ছিল না, কোথায় ছিল উনি জানেন না। হ্যাঁ, উনি আমাকে বলতেছিলেন যে বাবা, ও তো বোঝেন না, ভিডিও দেখেন না এর আগে কখনো, যে বাবা ওনাকে পাঠায় দাও, আমার ছেলেটাকে পাঠায় দাও। উনি আপনাকে ছেলে হিসেবেই জানেন, ছেলে হিসেবেই জানেন। আপনার জন্মদাতা মায়ের আপনি খোঁজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু মা হিসেবে উনি আপনার মা, যদি নাকি বাবা হিসেবে মানেন। তো সব কিছু মিলে এটা আপনার এই হচ্ছে অবস্থা। এখন আপনি আমাদেরকে বলেন যে এই যে পাইলেন, এরা আপনার পরিবার কিনা, পরিবার হিসেবে মানতেছেন কিনা? না, এই আমার পরিবার, উনি আপনার বাবা, এই আমার বড় ভাই ইমরান ভাই। এখন বাকি হ্যাঁ গেট টুগেদার করাই দিব আমি ফুল পার্টে। তার আগে আপনি কোথায় কিছু বলতে চাচ্ছিলেন, আমি সেই বলার জায়গাটা একটু স্পেস দিতে চাই আপনাকে। আমি বলতে চাচ্ছি যে আপনাদের এখানে যারা লিসেনার যারা আছে, যারা কমেন্ট করছে বা এই লাইনে যারা আছে, সবার জন্য আমার আন্তরিকভাবে, মানে আমি তো ভাষায় বুঝাই বলতে পারবো না, যে আমি সারা রাত্রে ঘুমাই নাই, যে আপনাদের জন্য দোয়া করছি, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, হাত দার্জ করুক, আমি এবং কি এই লাইনে যারা আছেন বা আমার মতো যারা পিতৃহীন আছে, সবাই আসেন এখানে, যার যেখানে পরিচিত আছে যে এই লোকটা হারাইছে, এই ছেলেটা হারাই গেছে, আমাদের এই আপন ঠিকানা আছে আর যে কিবরিয়া ভাই, খোঁজ নেন, ইনশাল্লাহ আল্লাহ মিলাই দিবে, ইনশাল্লাহ আল্লাহ মিলাই দিবে। এবং সবার জন্য আমার দোয়া রইল। আর আমার ফ্যামিলি, আমার যারা বড় করছে, আমার 4 ফ্যামিলি বড় করছে, 4 ফ্যামিলি দাফে 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 দাফে। আমি অনেক সময় অনেক কথা, আমি জানি আমার এই ভিডিও সবাই শুনবে, আমার বোন, আমার মা, আমার যা আছে ফ্যামিলি সবাই শুনে, সবাই জানে। যারা আমার ছোট, তার জন্য আমার আদর, স্নেহ, মায়া, মহব্বত, ভালোবাসা রইল। এবং কি আমার কথায় বা আমার বাসায় বা আমার আচরণে কেউ যদি কষ্ট হয়ে থাকেন, আমি এই ভিডিওতে ক্ষমা চাইনি। এবং আমার মা, যারা আমার মা আছেন, ওনারা আমি অনেক সময় রাগান্বিত হয়েছি বা যাই হোক, কারণ শরীরের চামড়া কাইটাল জুতা বানাই দিল, মায়ের সমান হয় না। ওনারা আমার মা, কাল আমার লালন পালন করে বড় করছে। তো ওনাদের কাছে আমার কোনো দাবি নেই,
ওনাদের দাবি আছে আমার কাছে। আমার অনেক ভুল ত্রুটিতে যদি মন কষ্ট অবশ্যই পাইছে, আমার মায়েরা মনে কষ্ট পাইছে, আমি আজকে ক্ষমা চাই নিলাম। আমার মা যারা আছেন আমার সবাই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। জি, আমরা এবার চলেন 5th পার্ট যেটা আমাদের করার কথা সেটা একটু করি। চলেন, আসেন। আসেন। সরি, আমার জায়গাটা অনেক ছোট, আপনাদের সবাইকে আমি অনেক কষ্ট দিচ্ছি। ও চিনতে পারছে, ইমরানের সাথে অনেক কিছু ছিল যেটা সবার পরিচয় করে দেন। ইমরান ভাই, আপনি পরিচয় করেন সবার। সারা বছর আর এই তোমার কাকা তরকারি বেসুন না এটা তোমার বড় কাকা। আরে রুবেল, কই আসতে পারছি এতদিন? তুই কি এই ঠিকানা পাস নাই? অপেক্ষা করতেছি যে কখন বিয়ে হবে। আলহামদুলিল্লাহ বলেন যে আমরা দেখার এখানে যারা আছে সবাই, আমি তোমার ফ্যামিলির বড়, সবাই একই কথা বলছে। একবার টোটাল যারা আছে আমার চাচা ভাই, কিন্তু সবাই আমাদের চাচা ভাই। বিশাল ফ্যামিলি পাইছে রে ভাই, বিশাল। মানে আপনার সবাই কিন্তু একই কথা, মানে এক বাক্যে কথা। সবাই যেন আমার ফ্যামিলি অনেক বড়। ছেলে ফুফুর বাড়ি আছে যে মান্দারপুরে, মসজিদে পাশ দিয়ে যাইতে হয়, এটা সে আমার কাছে ডাইরেক্ট শেয়ার। আমার একটা ফুফু আছে নাকি এখানে, আমাদের গ্রামের নাম কিভাবে মেমোরি মানে কালীপুর বলছে, আমি তো আসতে পারি না। কালীপুর দেলু ভাই মনে আছে, মুক্তার দেলু রক্তর হালি মিন্টু নামটা মনে আছে। দাদির বাড়ি ছিল কালসার, বুঝছেন, ওনার বাবার বাড়ি ছিল কালসার। আমরা একটা কালসার। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই হচ্ছে ওর বন্ধু। এই হচ্ছে এই ভিডিওটার খবর দিছিল এখানে ভিডিও করে, তো ও কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারের মতোই বলা যায়। এই ধরনের একজন বন্ধু প্রত্যেকের দরকার, প্রত্যেকের জীবনে দরকার এই বন্ধু। আপনি কি হন? আমি একেবারে নেই, আমরা একইবারে যেটা আপনারা আছেন এটা আমরা এটা একবারে একসাথে। ওই যে মিন্টু ভাই কথা বলছে আগের ভিডিওতে, মিন্টু ভাই আচ্ছা, আমি আচ্ছা আমাদের একটা ছোট্ট ফর্মালিটিস আছে, সেটা হলো আপনাদের ওই একটা পেপার সাইন করতে হবে যে আপনারা বুঝে পাইছেন বা এরকম একটা দুই পক্ষে এটা করেন। আর আমার পক্ষ থেকে দোয়া থাকলো। আপনার শুধু ওকে না, ওর কিন্তু বাচ্চা কাচ্চা আছে, 3 বাচ্চা। 2 বাচ্চার কথা বলছে, 1 বাচ্চা ভুলে গেছে কারণ কয়েকদিন আগে নাকি হয়েছে বাচ্চা। তো 3 বাচ্চা এবং বউ, ওদের প্রতিও যেন আপনাদের এই ভালোবাসা। এই হচ্ছে বিষয় আর কি। ও আজকে নিয়ে আসতো আমাদের জন্য ভালো হতো। ঠিক আছে, ও এখন যান, গিয়ে দেখা সাক্ষাৎ করেন। ঠিক আছে, ওকে। ফর্মালিটিস ওই মহিউদ্দিন দিবে আপনাদেরকে, আমরা সাইন করে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করি, ভালো থাকবেন। জি জি শিওর, বলেন। ভিডিওটা ইয়া করো, ভিডিওর বাইরে কথা বলবেন? আচ্ছা, ভিডিওর বাইরে তাহলে আমি ভিডিওর কাজটা শেষ করি। হ্যাঁ শিওর, ভিডিওর কাজ শেষ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।